ডিয়ার মাঙ্কিস, পাইথন গেমিং টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। লাস্ট ভিডিও পর্যন্ত আমরা একটি গেম কনসোল, একটি গেম তৈরি করার চেষ্টা করছিলাম। তো এটি কাপ্টার, যে কাপ্টারটা কিবোর্ডের সাহায্যে মুভ হচ্ছে এবং তার মধ্যে কিছু বাটন আছে, প্লে এবং ব্যাক বাটন। তো এই পর্যন্ত শিখেছিলাম। যারা প্রথম থেকে ভিডিওগুলো ফলো করছো তারা হয়তো জানবেই নিশ্চয়ই। তো আজকে এই ভিডিওতে আমরা একটি ফায়ারবল ক্রিয়েট করা শিখব। ফায়ারবল, ধরে নিলাম কাপ্টার থেকে ফায়ার হচ্ছে, তো সামনে কোনো শত্রু আছে যাকে ফায়ারবল দিয়ে আঘাত করা হবে। তো রেড কালারের কিছু ফায়ারবল ক্রিয়েট করব, যেটা কাপ্টার থেকে বেরোবে এবং সামনের দিকে যাবে। তো ফায়ারবল তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে একটা ক্লাস বানাতে হবে ফায়ারবল নামে, এবং আরও কিছু জরুরি জিনিসপত্র আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। মেনের মধ্যে আমাদেরকে ফায়ারবলকে উল্লেখ করতে হবে। তোমরা দেখলে আগে কোথায় কোন জায়গায় আমরা ফায়ারবল ক্লাস তৈরি করলাম এবং ফায়ারবলের সঙ্গে রিলেটেড যে লাইনগুলো লেখা দরকার সেগুলো লিখলাম। এবার মেনের মধ্যে আমরা উল্লেখ করছি ইফে পট এলিফ লাগিয়ে ইভেন্ট বাটন, কি এখানে চেক করে দেখা হচ্ছে যে মাউসের বাটনটি প্রেস করা হচ্ছে কিনা। আর আগে যে ক্লাসটা বানালাম ওই ক্লাসের মধ্যে ফায়ারবলের আকার আকৃতি, ফায়ারবলের কালার, ফায়ারবল কোন দিক দিয়ে যাবে, এইসব ডেফিনেশনগুলো এবং এগুলো আমরা ওই ক্লাসের মধ্যে মেনশন করে দিয়েছি। আগের প্রোগ্রামের কোন কোন জায়গায় গিয়ে কি লাইন অ্যাড করা হচ্ছে সেই জায়গাগুলো একটু কিন্তু মন দিয়ে দেখতে হবে। এবং কি কারণে লাইনটা অ্যাড করা হচ্ছে সেটাও আমি কিন্তু হ্যাশ দিয়ে কমেন্টে লিখে দিচ্ছি। পুরো কোডটা টাইপ করা হয়ে গেছে, তাও কিছু এরর আছে, এররগুলো সলভ করার চেষ্টা করব। নিঃসন্দেহে তোমরা অনেক এরর পাবে। অনেকগুলো এরর রয়েছে, আমি ফাস্ট ফরওয়ার্ড করে এররগুলোকে সলভ করার চেষ্টা করছি, তোমরা দেখে নাও। আর তা সত্ত্বেও যদি তোমাদের কিছু প্রবলেম থেকে যায় বা থাকতেও পারে, তো সেই জন্য কমেন্টই দিয়ে দেবো, পুরো কোডটা কপি করে পেস্ট করে দেবো। তো
পুরো কোডটা তোমরা নিজেরা আগে ট্রাই করবে, নিজেদের কম্পিউটারে করার চেষ্টা করবে। তারপরে আমি যে কমেন্টে কোডটা দিয়ে দেবো সেটা কপি করে আলাদা একটা ফাইলে আবার করে পেস্ট করবে, দিয়ে দুটো ফাইলকে পাশাপাশি রেখে কম্পেয়ার করে দেখবে যে কোথায় কোথায় কী কী পার্থক্য আছে না পার্থক্য আছে। আই থিঙ্ক আমি তোমাকে বোঝাতে পারলাম। দেখো ফায়ারবল কাজ করছে, হেলিকপ্টার থেকে ফায়ারবল বেরোচ্ছে এবং অফ স্ক্রিন হয়ে যাচ্ছে এবং ফায়ারবলগুলো গায়েব হয়ে যাচ্ছে। মাউসের সাহায্যে আমি ফায়ারবলটা প্রেস করছি, মাউসে ক্লিক করছি বলে আর ব্যাক বাটন ক্লিক করলাম, আবার ব্যাক হয়ে গেল। তো আই থিঙ্ক তোমাদের বোঝাতে পারলাম কী করে ফায়ারবল কোডিং করতে হয়। পুরো কোডটা আমি কমেন্টে দিয়ে দেবো, তো সেটা দেখেও তোমরা নিজেরা কাজ করে নিতে পারবে। আজকে ভিডিওতে এ পর্যন্তই, ধন্যবাদ।